যুদ্ধের একটা স্বভাব আছে, একবার শুরু হলে সে আর কারো কথা শোনে না। তাকে আপনি থামতে বলবেন, সে শুনবে না। তাকে আপনি সীমা শেখাতে চাইবেন, সে রেগে যাবে। যুদ্ধ যেন এক বেয়াড়া কিশোর, যে রাগে ক্ষোভে নিজের ঘরই ভাঙচুর করে বসে। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে যুদ্ধ চলছে, সেটাও ঠিক তেমনই। কেউ আর কাউকে মানছে না, কেউ আর হিসাব রাখছে না, কোথায় শেষ কোথায় শুরু। এদিকে বিশ্ব তাকিয়ে আছে যুদ্ধ থামার অপেক্ষায়, কারণ এই যুদ্ধ দুনিয়ার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কবে কিভাবে থামবে এই ভয়ানক ধ্বংসযজ্ঞ? ধ্বংস এখন আর কোনো খবর নয়, বরং নিয়ম। একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে হামলা হচ্ছে। হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, তেলের খনি, যে জায়গাগুলোতে জীবন বাঁচে, জ্ঞান জন্ম নেয়, অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেগুলোই এখন নিশানা। যুদ্ধ যেন বলছে, তোমাদের সভ্যতা সেটা আমি মানি না। আর এখন সেই ধ্বংসের রেখা এসে ঠেকেছে সেতুতে। যে সেতু মানুষকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যায়, সেই সেতুই ভেঙে দিয়ে যুদ্ধ যেন বলছে সংযোগ সেটাও থাকবে না। এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত দিক হলো, এখানে কেউ পিছু হটতে রাজি নয়। ইরান নিজের জায়গায় অটল, ইসরায়েল নিজের আঘাত থামাচ্ছে না। আর আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তিনি যেন পুরো খেলাটাকে এক অন্য স্তরে নিয়ে গেছেন। ছেলেবেলার একটা দৃশ্য মনে পড়ে। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া লাগলে শেষে যখন আর জেতা যায় না, তখন কেউ কেউ হঠাৎ মুখ বাঁকিয়ে একটা ভেঙচি কেটে চলে যেত, যেন বলছে আমি হারিনি, আমি নিজেই যাচ্ছি। ট্রাম্পের সাম্প্রতিক আচরণটা ঠিক তেমনই। কূটনীতি যখন তাকে সুবিধা দিতে পারছে না, আলোচনা যখন তার শর্তে হচ্ছে না, তখন তিনি যেন রাগে ক্ষোভে পুরো বোর্ডটাই উল্টে দিতে চাইছেন। ইস্টার সানডে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র দিনগুলোর একটি। এই দিনে সাধারণত মানুষ প্রার্থনা করে, ক্ষমা চায়, শান্তির কথা বলে। কিন্তু সেই দিনেই ট্রাম্প এমন ভাষায় পোস্ট করলেন, যা শুধু অশালীনই নয়, বরং বিপজ্জনক। তিনি সরাসরি হুমকি দিলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সব ধ্বংস করে দেওয়া হবে। কথার মধ্যে ছিল রাগ, হতাশা আর এক ধরনের অস্থিরতা। এই অস্থিরতা নতুন নয়, কিন্তু এবার সেটা যেন আরও নগ্নভাবে সামনে এসেছে। যুদ্ধের ময়দানে এর প্রতিফলনও স্পষ্ট। ইরানের ভেতরে হামলার মাত্রা বেড়েই চলেছে। তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ভবিষ্যতের বিজ্ঞানীরা পড়াশোনা করে, সেখানেও হামলা হয়েছে। গ্যাস স্টেশন, আইটি সেন্টার, এমনকি মসজিদও রেহাই পায়নি। হাসপাতালগুলোতে হামলা হয়েছে, যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য ছুটে আসে, সেখানে এখন মৃত্যু অপেক্ষা করে। সংখ্যাটা ভয়াবহ। ইতোমধ্যেই প্রায় 8,000 মানুষের প্রাণ গেছে। কিন্তু এই সংখ্যা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে হাজার হাজার গল্প। কারো বাবা নেই, কারো সন্তান নেই, কারো ঘর নেই। যুদ্ধ এই গল্পগুলো শোনে না, সে শুধু এগিয়ে চলে। অন্যদিকে ইসরায়েলও থেমে নেই। তেল আবিব, জেরুজালেম, এলিয়াত, সব জায়গায় বিস্ফোরণের শব্দ। আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন, মনে হয় যেন পুরো আকাশটাই যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। ইরান, লেবানন, ইয়েমেন সমন্বিত হামলার খবর আসছে। যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে নেই, এটা ছড়িয়ে পড়ছে, বড় হচ্ছে, জটিল হচ্ছে। এই জটিলতার মধ্যেই একটা ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক মার্কিন পাইলটকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে চাইলে সতর্ক বার্তা হিসেবে দেখা যেত, কারণ যদি ইরানি বাহিনী তাকে আগে খুঁজে পেত, তাহলে পরিস্থিতি সহজেই জিম্মি সংকটে রূপ নিতে পারত। ইতিহাসে এমন ঘটনা আছে যা এক একটা সরকারের পতন পর্যন্ত ডেকে এনেছে। কিন্তু ট্রাম্প এই ঘটনাকে সতর্কতা হিসেবে দেখলেন না, বরং মনে হলো তিনি আরও সাহসী, যা বলা ভালো, আরও বেপরোয়া। তিনি হয়তো মনে করেন চাপ বাড়ালে ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে। হয়তো ইতিহাসের কিছু উদাহরণ তাকে এই বিশ্বাস দিয়েছে। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধটা শুধু শক্তির লড়াই নয়, এটা ধৈর্যেরও লড়াই। ইরান জানেও তাদের জিততে হবে না, শুধু টিকে থাকতে হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়, ঝুঁকিও তত বাড়ে। এই ঝুঁকির একটা বড় অংশ জড়িয়ে আছে হরমুজ প্রণালীর সঙ্গে। বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। ইরান বুঝে গেছে এটা তাদের সবচেয়ে বড় অস্ত্র, আর ট্রাম্প এটাকে খুলে দিতে চান যে কোনো মূল্যে। কিন্তু প্রশ্ন হলো, খুলে দিলেই কি শেষ? সেটাকে খোলা রাখার জন্য যে দীর্ঘমেয়াদী উপস্থিতি দরকার, সেটার জন্য কি তিনি প্রস্তুত? ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই ক্ষুব্ধ। তারা বলছে তাদের সঙ্গে আলোচনা না করেই যুদ্ধ শুরু করা হয়েছে, অথচ এখন তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে। এমনকি প্যারিসে যে বৈঠক হলো, সেখানে যুক্তরাষ্ট্রকে
আমন্ত্রণই জানানো হয়নি। এটা কূটনৈতিক ভাষায় এক ধরনের বার্তা, আমরা তোমার এই পাগলামোর খেলায় নেই। এমনকি চীনও খুব আগ্রহ দেখাচ্ছে না, যদিও এই পথ দিয়েই তাদের বিপুল তেল আসে। অর্থাৎ ট্রাম্প যে আন্তর্জাতিক জোটের কথা ভাবছেন সেটা বাস্তবে তত সহজ নয়। এর মধ্যে আবার নতুন নতুন হুমকি, তেল দখল করা হবে, দ্বীপ দখল করা হবে, পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম জব্দ করা হবে। কথাগুলো শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ শত্রুর ভূখণ্ডে যুদ্ধ মানেই অনিশ্চয়তা, যন্ত্রপাতি বিকল হতে পারে, বিমান ভূপাতিত হতে পারে, সৈন্য নিহত হতে পারে। ইতোমধ্যেই কয়েকটি মার্কিন বিমান হারানোর খবর এসেছে। কিছু ভূপাতিত হয়েছে, কিছু উদ্ধার অভিযানে ধ্বংস করতে হয়েছে। এগুলো শুধু সামরিক ক্ষতি নয়, এগুলো প্রতীক, যুদ্ধের অনিশ্চয়তার প্রতীক। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এই মুহূর্তে তার কোনো উত্তর নেই, কারণ কেউ থামতে চাইছে না। ট্রাম্প ভাবছেন চাপ বাড়ালে সব মিটে যাবে, ইরান ভাবছে টিকে থাকলেই তারা জিতবে, ইসরায়েল ভাবছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। আর এই তিন চিন্তার মাঝে আটকে গেছে পুরো বিশ্ব। যুদ্ধ যেন একটা আগুন, যেটা শুরুতে ছোট ছিল কিন্তু এখন তা ছড়িয়ে পড়ছে চারিদিকে। কেউ পানি ঢালছে না, বরং সবাই নিজের মতো করে তেল ঢালছে। ফলে আগুন শুধু বাড়ছে আর তার তাপে পুড়ছে মানুষ, শহর, ভবিষ্যৎ। শেষ পর্যন্ত হয়তো কোনো একদিন এই যুদ্ধ থামবে। সব যুদ্ধই একসময় থামে, কিন্তু প্রশ্ন হলো তার আগে কত কিছু ভাঙবে, কত জীবন যাবে, কত শহর ধ্বংস হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যুদ্ধ আর কোনো নিয়ম মানছে না। আর যখন যুদ্ধ নিয়ম মানে না, তখন সে শুধু ধ্বংসই ডেকে আনে। আর সেই ধ্বংসের মাঝখানে দাঁড়িয়ে মানুষ শুধু একটাই প্রশ্ন করে, এই যুদ্ধ কি সত্যিই দরকার ছিল?